কেউ আসক্ত হয়ে থাকে না, আমি আমার কেউ করে না ভাবে আমি কৃষ্ণের সংসারে আছি, যা করবে সমস্তটাই ভগবান করবে। এইরকমই একজন ভক্ত আমরা ভাগবতে পাই, মহারাজ ভরত। ভরত মহারাজ তার পুত্রদের রাজত্ব দিয়ে, তার বয়স হয়েছে, পুত্রদের রাজত্ব দিয়ে তিনি চলে এসেছেন বনেতে রাম নাম করতে। রাম নাম জপ করতে এসেছেন ভরত মহারাজ। বনে এসে সরজ নদীর তীরে বসে কি করছেন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি শুনতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক করে তো? জয়নিতাই ইকোটা কমা, জয়নিতাই জয়নিতাই ঠিকঠাক? হ্যাঁ কথাটা ঠিকঠাক হচ্ছে, কথাটা হচ্ছে কিন্তু সাউন্ডটা জোরছে, এর মতো বাসের মতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো বলছি জয়নিতাই ঠিক আছে। এই মতো ভরত মহারাজ সেই নদীর ধারে বসে বসে কি করছেন? সুন্দর ভাবে আগে বলো শুনছে আমার থেকে বড় নাই কথা দিতে গেছে হচ্ছে আমাদের কোনদিন এসব ঘটে ঘরে আসে কথা শুনতে পাওয়া যাচ্ছে ওটা আসুন না মাঝে ওই কামাই বসুন না। এই মতো ভরত মহারাজ রাম নাম জপ করছেন, আর একদিন সরজ নদীর তীরে স্নান করতে গেছেন। সরজ নদীর তীরে স্নান করতে গিয়ে ভরত মহারাজ দেখছে একটি গর্ভবতী হরিণ জল খাচ্ছে। গর্ভবতী হরিণ জল খাচ্ছে, আর একটি সিংহ তাকে খাবে বলে এসে খুব গর্জন করছে। আসলে হরিণটা তো জলে আছে আর সিংহ তো জলে নামছে না, যেটা তীর থেকে গর্জন করছে। আর হরিণের গর্জন শুনে, সিংহের গর্জন শুনে হরিণ এত ভয় পেয়েছে, লাফিয়ে গেছে। তো লাফাতে গেছে, সঙ্গে সঙ্গে তীরেতে পেটটা এমন ধাক্কা খেয়েছে,
পেটটা ফেটে তার বাচ্চাটি বেরিয়ে সেই নদীর জলে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হরিণীর পেট ফেটে গেছে, হরিণী মারা গেছে। হরিণীর যে বাচ্চাটি, যে শাবক শিশু হরিণটি, সেই জলে ভেসে ভেসে চলে যাচ্ছে। ভরত মহারাজের দেখে কষ্ট হচ্ছে, এত সুন্দর একটা শিশু হরিণ এরকম ভাবে জলে ভেসে মারা যাবে, যাই আমি ওকে তুলে আনি। এই মতো শিশু হরিণটিকে জল থেকে তুলে এনেছে। শিশু হরিণটিকে জল থেকে তুলে এনেছে। এত পর্যন্ত ঠিক ছিল, এত পর্যন্ত সব ঠিক ছিল। এরপর ভাবছে হরিণটা কি করে বাঁচবে, হরিণটা কি করে খাবে, কি করে খাবে হরিণটা, বাঁচবে কি করে? আমি যদি একটু কচি কচি ঘাস পাতা এনে খাইয়ে দিই তাহলে হবে। যখন বড় হয়ে যাবে তখন ওকে ছেড়ে দেবো, চলে যাবে। এই তো এসেছিল রাম নাম জপ করতে, পড়ে গেল হরিণের মায়া। হরিণের সেবা হচ্ছে এখন। সারাদিন রাত শুধু খেতে শুতে, খেতে হরিণ, শুতে হরিণ, বসতে হরিণ, ঘুমাতে হরিণ। আমার হরিণটা না জানি কি করছে, আমার হরিণটা না জানি খায়নি, তার না কত খিদে পেয়েছে, তাদের তার শরীরটা কত খারাপ, সারাদিন রাম নাম আর হয় না। আমরাও যখন মাতৃগর্ভে ছিলাম, আমরাও ভগবানকে বলে এসেছিলাম, প্রভু জগতে আমাকে পাঠাও, আমি খুব করে তোমার নাম করবো, খুব করে তোমার নাম করবো, খুব করে করবো। যে জগতে এলাম, চোখ দিয়ে দেখছে মা, বাবা, মাসি, কাকা, পিসি, ওদের মানালে, ওদের পুচুলে, ওদের সোনালে, ওদের পুচুলে, এই করে যখন মায়ার একটা একটা দড়িতে জড়াচ্ছে, ভুলে গেল কে সেই গোবিন্দ, কাকে আমি দেখে এসেছিলাম, কাকে আমি ডেকে এসেছিলাম ভুলে গেছি। এখন শুধু দেখেই দেখছি মা, বাবা, কাকা, কাকি, পিসি, মাসি, দিদি, দাদা, আর তো কাউকে চিনি না। খেতে উঠতে মা, বাবা, দাদা, মামা, মাসি করছে। আজও সেই ভরত মহারাজ তাই করছে, মায়ায় পড়ে গেছে, হরিণের মায়া। এসেছিল রাম নাম করতে, হরিণের মায়ায় পড়ে গেছে। হরিণ তো আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে 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 বড় হচ্ছে। এই মতো একদিন হরিণটা কি করে, বনের গভীরে চলে গেছে। ভরত মহারাজ দেখছে সন্ধ্যে হয়ে গেল, প্রতিদিন যায় হরিণটা, আজকে এখনো ফিরছে না। জানি আমার হরিণটাকে কে মেরে ফেলেছে, না জানি আমার হরিণটাকে কোনো রাজা করে শিকার করে খেয়ে গেছে। সেও তো রাজা ছিল, সেও তো একটা হরিণ শিকার করেছে, সেও জানে। না জানি আমার হরিণটাকে কে খেয়ে ফেলেছে, কোন বাঘে খেয়ে ফেলেছে, না জানি আমার হরিণটা কোথাও গিয়ে হারিয়ে গেছে, আর কোথায় ফিরতে পারবে না নাকি। সেই হরিণের চিন্তায় অন্ন জল তুলে দিত, অন্ন জল তুলে দিত। আমাদেরও সংসারে তাই হয়। সুন্দরভাবে শিশুকাল যাচ্ছে, বালস্তাবৎ ক্রীড়া আসক্ত, তরুণস্তাবৎ তরুণী আসক্ত। যখন শিশুকাল খেলতে খেলতে কেটে গেল, যখন যৌবন কাল এলো, সুন্দর বিয়া করছে, সুন্দর বউ হয়েছে, স্বামী হয়েছে। এবার একটু হরিভজন করো, বড় হয়েছে, সময় হয়েছে, এখনো হয় না। কেন হয় না এখনো? একটা পোলা পান হোক, পোলা পান হোক, তারপর হরিনাম করবো। পোলা পান হয়ে যাচ্ছে করো, বলছে না এখনো সময় হয় নাই, পোলা পান মানুষ হবে, বড় হবে, বিয়া দিব। বিয়া দিয়া দিছে, বলছে এবার সংসার হয়ে গেছে, পোলা পানদের সংসার হয়ে গেছে, এবার পোলা পানদের সংসার করে দিয়েছো, তুমি এবার হরিনাম করো। এখনো সময় হয় না, এখনো সময় হয় না। জ্ঞানী বলছে এখনো সময় হয় না, পোলার ঘরে পোলা হবে, পোলার ঘরে পোলারে দেখো। বলছে পোলার ঘরে পোলা দেখতে গিয়ে পেছনে জম এসে দাঁড়ায় গেছে, বলছে জমে এসে ডাকছে, এবার তুই আয়। জমে এসে চুলের মুঠি করে টানছে, এবার তুই আয়, এবার তুই আয়, এবার তুই আয়। তো সময় হয়ে গেছে, আর কবে ধরে টানছি, আর সময় না। মায়া আমরা মুক্ত হতে পারছি না। ভরত মহারাজ তাই তার হরিণের কষ্টে অন্ন জল ত্যাগ করে দিয়েছে। অন্ন জল ত্যাগ করে দিয়ে কাঁদছে, আমার হরিণটা, আমার প্রাণের হরিণ।
সুন্দরভাবে ভরতজি মহারাজ এরকম করে চিন্তা করতে করতে এক সময় তার দেহ থেকে প্রাণটাই চলে গেল। মরার সময় কি করছেন? চিন্তা করছেন, আমার হরিণ, আমার হরিণ, আমার হরিণ, আমার হরিণ। পরের জন্মে জন্মালে একটা হরিণ হয়। পরের জন্ম হলো হরিণের জন্ম। বলছে মরণকালে তুমি যেটা চিন্তা করতে জন্মাবে, মরার সময় যেটা চিন্তা করতে তুমি মরবে, পরের জন্মে সেই দেহটা পাবে। অন্তে মতি স্বগতি। কসাই যখন প্রাণীকে হত্যা করছে, গরুকে হত্যা করছে, ছাগলকে হত্যা করছে, মুরগিকে হত্যা করছে, কসাই হত্যা করছে, আর মুরগি তখন আর চলে যাবে, কসাই আমাকে মারবে। মুরগি পরের জন্ম হচ্ছে কসাই। আর কসাই যখন মরছে, সে যাচ্ছে আমি সারা জীবন মুরগি কেটেছি, গরু কেটেছি, ছাগল কেটেছি, সেও সেই ছাগল কাটা, গরু কাটা, মুরগি কাটার কথা ভাবছে। পরের জন্ম সে গরু, ছাগল, মুরগি হয়ে যাবে। বলছে এইভাবে কসাই গরু, গরু কসাই, কসাই গরু, গরু কসাই। এর বাইরে যেতে পারছে না। এর বাইরে যেতে গেলে কি করতে হবে? শ্রীকৃষ্ণ এক বুড়িমা বাজারে চাল বিক্রি করত। মেরিগের চাল 25 টাকা, অমুক চাল 30 টাকা, অমুক মুড়ি 30 টাকা, অমুক 40 টাকায় বিক্রি করত। মরার সময় তিনখানা ছেলে বলছে, মা তুমি তো মরে যাবা, একটু হরিনাম বলো। বোঝাই শোন, ওইখানে মিনিকের চালের বস্তা রাখা আছে, 35 টাকায় বেচবি। বলছে মা এবার হরি বলে বলো। বলছে শোন, ওইখানে অমুক লোকের কাছে ধান দেওয়া রয়েছে, এত টাকা দেওয়া রয়েছে, ঠিক করে পয়সা দিবি। আসো আমার ট্যাঙ্কিতে এত টাকা রয়েছে, সব ভাগাভাগি করে দিবি, কাউকে কম দিবি না। মা সে তো আমরা ঠিক করে নেবো, জানি তো কি করতে হবে, তুমি বলো মা হরি বল। বলছে আমি তোদের হরি বল পরে হবে, আগে আমার কথাটা শোন। মরে যাবো এক্ষুনি, হেঁটে দিয়ে উঠেছে। বলছে মা আরে একবার হরি বল, উদ্ধার হয়ে যাবে। আমার ওইখানে এত দিনে জমি আছে, তোর বাবা আমাদের দিয়ে গেছিল, তো জমিটা তিন ভাই ভাগ করে দিবি, তাহলে কম দিবি না। মা জমি আমি ঠিক বুঝিনি গো, তুমি ভরি বলো। তোরা করতে মা নিতাই হরিবল হয়ে গেল। মায়ের হরিবল মরে যাচ্ছে তবু হরি বলে বলছে না, মরে যাচ্ছে তবু বলছে না হরি বল, একবার হরি বল বলো। এমনও মানুষ আছে বলছে কি, আচ্ছা একবার হরি বল। রামকৃষ্ণকে বলছে, ওরে গিরিশ একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। গিরিশ গোস্বামী ডেকে গিয়ে বলছে, গালাগালি দিয়ে বলছে, তোমার হরি বল আমি বলবো না, তোমার হরি বল আমি বলবো না। রামকৃষ্ণের তখন আনন্দ লাগছে, গিরিশ হরি বল বলেছে, গিরিশ হরি বল বলেছে, গিরিশ হরি বল বলেছে। গিরিশ তো আমাদের খেয়ালে বুঝতে পারেনি কি হলো, ঠাকুর যেন লাফাচ্ছে। তখন বলছে, তুই যে হরি বল বলে ঠাকুর আমি তো জানি, আমি না বলতে চাইতো, তুমি আমাকে দিয়ে বলিয়ে নেবে। তাই আমাদের জন্মটা যদি আমরা সার্থক করতে চাই, যদি সাধু সঙ্গে সৎ সঙ্গে আমরা ব্যয় করি, সাধু গুরুর কাছে যাই, তাহলে তাদের কৃপায় অন্তত একবার আমাদের মুখ দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল একবার আমাদের মুখ দিয়ে। আজকে ভরত মহারাজ এই মৃগর জন্ম নিয়েছে। মৃগ হয়ে বুঝতে পারছে, হায় হায় আগের জন্মে তো আমি রাম ভজন করার জন্য বলে এসেছিলাম, আর আমি এসব কি হচ্ছি, হরিণের মায়ায় পড়ে আজকে আমি হরিণ জন্ম পেয়েছি। প্রভু আমাকে তুমি মানব জন্ম দাও। কেন এই মানব জন্ম ভজনের দেহ, মানব জন্ম না পেলে তো আমি ভজন করতে পারবো না। মানব জন্ম না পেলে আমি ভজন করতে পারবো না, কারণ এই মানব নরতনু সাধনের মূল। তাই ভগবান যত লীলা করেছেন এই ধরাধামে, সে নরদেহ নিয়ে লীলা করেছেন, এমনি নয়। ভগবানের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা। নরপ্রভু তাহার স্বরূপ, গোপদেশ উপর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনবরত। ভগবানের সেই নরলীলা, সেই মনুষ্য রূপে যে লীলা, এটাই তো উত্তম। আজকে ভরত মহারাজ
পরের জন্মে ভগবানকে ডাকছে, প্রভু আমাকে মানব জন্ম দাও। আমরা মানব জন্ম নিয়ে কেউ গলায় দড়ি দিয়ে মরছি, কেউ বিষ খেয়ে মরছি। কিন্তু তো পাপ আর হয় না। এত সুন্দর ভজন যোগ্য দেহকে একটু ভজন করো। ভরত রাজা কাঁদছে, হরিণ ভরত রাজা। ভগবান আর থাকতে পারছেন না, জানে তো আমার ভক্ত, উদ্ধার তো আমাকেই করতে হবে। ভগবান কিন্তু দায়বদ্ধ, বলছে যে হরিনাম করে তাকেও আমি উদ্ধার করবো, যে করে না তাকে উদ্ধার করবো, কিন্তু দুজনকে উদ্ধার করার প্রচেষ্টা আলাদা। যে কাপড়টা কাঁচা থাকে, কাঁচা কাপড়কে যদি কাচতে দেয় কতবার কাঁচা মারতে হয়? একটা কাঁচা কাপড়কে কাচতে দিলে কতবার কাঁচা মারো? একবার কাঁচা মেরে ঠিক হয়ে যায়, বা কাঁচা মারতে হয় না, সার জলে ডুবিয়ে আবার ভাড়ায় ফেলে দেয়। আর নোংরা কাপড়কে কাচতে গেলে কতবার কাঁচা মারো? কাপড় শিখে যায়। যে যারা হরি ভজন করে না তাদের তো এই নরকে নিয়ে গিয়ে এই মারবে, এই ফেলবে, এই ফেলবে, শেষমেশ যতক্ষণ সব ধুয়ে না যাচ্ছে ততক্ষণে ভাড়ায় ফেলবে। ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভাড়ায় ফেলবে। ভগবানের বৈকুণ্ঠে নিয়ে যাবে। তো ভরত মহারাজ যখন কাঁদছেন আর কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে, প্রভু এসো, একবার এসো। ভগবান এসে বলছেন, বলো তোমার কি চাই? প্রভু প্রভু আমার কিচ্ছু চাই না, ধন চাই না, জন চাই না, ন ধনম ন জীবনম, আমার কিচ্ছু চাই না, সুন্দরী রমণী চাই না, পিতা পুত্র মাতা ভাতৃ কিছু চাই না, আমার কিছু একটা মানব দেহ আমি ভজন করবো। যে ভজনটা আমি আগের জন্মে করতে পারিনি, আমাকে এই জন্মে তুমি একটা দেহ দাও, আমি যেন ভজনটা করতে পারি। তাই আমি তোমাকে আমি ভজন করার জন্য একটা সুন্দর দেহ দেব। সুন্দর আঙ্গিরা সুদত্তীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন রাজা ভরত। ছোটবেলায় রাজা ভরত জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ অধ্যয়ন অধ্যাপনা, নিজে বেদ পড়া, অপরকে বেদ পড়ানো, অধ্যয়ন অধ্যাপনা, জাপ যজ্ঞ পূজা অর্চনা, শিক্ষা গ্রহণ, শিক্ষা দান, দান গ্রহণ, এই কয়েকটি কাজ হচ্ছে ব্রাহ্মণ। 9টি কাজ ব্রাহ্মণ: সম দম জপ তপ শৌচ ক্ষান্তি ক্ষমা ধৃতি তেজ। এই 9টি গুণ থাকে ব্রাহ্মণের, তাই 9টা সুতোর পইতে থাকে ব্রাহ্মণের গলা। এই 9 গুণে হয় ব্রাহ্মণ। তাই সেই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে বাবা। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সে আজ বেদ পড়ে না, পূজা অর্চনা করে না, মুখে কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না, মুখে খুব দৈবাৎ একটা দুটি কথা বলে। সুন্দর ভাবে যখন তার বয়স 12 বর্ষ হলো, তার পিতা তাকে উপনয়ন দিলেন, পৈতে দিলেন। ভরত মহারাজের আজ পৈতে হলো। ভরত মহারাজকে পৈতে দিয়েছেন। পৈতে দেওয়ার পর যে 22 অক্ষর গায়ত্রী মন্ত্র, 24 অক্ষর গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্র জপ করতে দিয়েছে। মন্ত্র আর মুখস্থ করতে পারে না, ওই একটুখানি মন্ত্র এই মন্ত্রটা মুখস্থ হয় না। আগে কি ভরত মহারাজ মুখস্থ করেনি, মুখস্থ করতে পারেনি? এটা জীব শিক্ষা দিয়েছে। বলছে আমি মুখস্থ করব না, বলছে আজকে গায়ত্রী মুখস্থ করতে, কালকে বলবে গায়ত্রী হয়ে গেছে, অমুক পুজো কর, অমুক পুজোর বই মুখস্থ কর, মন্ত্র মুখস্থ কর, পরশুদিন মধ্যে অমুকের বাড়িতে পুজো করে আন। এই করতে করতে আমার মধ্যে আসক্তি জন্মে যাবে। আজকে পুজো করা শিখবো, কালকে পাঠশালায় গিয়ে পড়াশোনা শিখবো, পরশুদিন বলবে বাবা তো একটা সুন্দর বউ আনবি, বিয়া কর। বলছে তারপর এক বিয়ে করে আমি ঠকেছি, আবার হরিণ দিয়ে ঠকেছি, আবার মায়ের জড়া, আবার মায়ের জড়াবো। এই যে জন্ম আমি একবার পেয়েছি, আর মায়ের জড়াবো না, এবার শুধু নিতাই গৌর নাম করবো, নিতাই গৌর প্রেমানন্দ। ভরত মহারাজ চুপচাপ আছে, কোথাও যান না, পাঠশালা যান না, পড়াশোনা করেন না, কিচ্ছু করেন না। সবাই নাম দিল জড় ভর, মূর্খ। কষ্ট হচ্ছে না? আওয়াজটা স্পষ্ট হচ্ছে না? এই ইকোটা ঠিকঠাক করে দিয়ে না।
তো ভরত মহারাজ আজকে জড় হয়ে বসে আছে, তাকে নাম দিয়েছে জড় ভরত। জড় ভরত নাম দিয়েছে, জড় ভরত নাম দিয়েছে। বলছে এখন তোমাদের সবাই জড় বলে, মূর্খ বলে, হ্যাঁ তোমার লজ্জা করে না, কষ্ট হয় না? বলছে আমি যখন ভগবানকে ডাকি, আমার তো জগতের লোকের সাথে কিছু লেনা না কিছু দেনা, জগতের লোকের সাথে আমার নাই কিছু লেনা নাই কিছু দেনা। কে কি বললো আমার কাছে কিছু এসে যায় না, কে কি ভাবলো আমার তাতেও কিছু এসে যায় না। বলছে कुछ लेना ना देना मगन रहना, कुछ लेना ना देना मगन रहना, कुछ लेना ना देना मगन रहना, मगन रहना जी मगन रहना, मगन रहना जी मगन रहना, ओ कुछ लेना ना देना मगन रहना, कुछ लेना ना देना मगन रहना। कुछ लेना नहीं कुछ देना नहीं, কারোর সাথে কিছু নেওয়া নেই, কারোর সাথে কিছু দেওয়া নেই, শুধু মগন रहना, হরি প্রেম মে মগন रहना, শুধু মগ্ন থাকো। বুঝে তাই? হ্যাঁ বলছে দুনিয়াদারি, দুনিয়ার লোক কি জানে। ओ मेरी लगी शाम संग प्रीत, ये दुनिया क्या जाने, ओ मेरी लगी शाम संग प्रीत, ये दुनिया क्या जाने, क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने, ओ मुझे मिल गया, ओ मुझे मिल गया मक्का में, ये दुनिया क्या जाने। বলছে मेरी लगी शाम संग प्रेम, আমার প্রেম তো হয়ে গেছে শ্যাম সুন্দরের সাথে, ये दुनिया क्या जाने, दुनिया लोग কি জানবে। मेरी लगी शाम संग प्रेम, और मुझे मिल गया मन का में, বলে না আমার মনের দোসর মিল গেছে, আর কাউকে লাগবে না, আমার সে লাগলে আমার হয়ে যাবে। বলছে আমার মনের মানুষ তো মিলে গেছে, পেয়ে গেছি, আর তো আর কাউকে চাই না। ओ मुझे मिल गया मन का भी, ये दुनिया क्या जाने। এই দুনিয়ার লোক তো জানে না আমার কার সাথে প্রেম হয়ে গেছে। তাই ভরত মহারাজ বলছে কারোর কিছু কথাই আমার আসে যায় না, যে যা বলে বলুক ভাই, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। কদিন রইবে ভগবানে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, নিচে দাবাতে মিছে দাদা তুমি দিও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবো না। কি প্রবলেমটা করছিস বল দেখি তোরা ওখানে বসে বসে। না ও কিছু করে নেই, আমার এখানে সাউন্ডটা কমালি কেন? তো তখন বলছে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবো না। তার কথা কেন ভাবো না, যদি বিপদে রাখিবে এইটা হচ্ছে। তাই ভরত মহারাজ তখন ভাবছেন মনে মনে, আমার আর সংসারে থাকলে হবে না, কারণ এই দুনিয়াদারি মানুষ আমাকে অতিষ্ঠ করে ফেলে। আমিও যদি সংসারে থাকতে চাই, দুনিয়াদারি মানুষ আমায় থাকতে দেবে না, অতিষ্ঠ করে দেবে। তাই আমাকে সংসার ত্যাগ করে চলে যেতে হবে, সংসার ত্যাগ করে চলে যেতে হবে বনে। এই মতো জড় ভরত চলে গেলেন বনে। বনে গিয়ে জড় ভরত বসে আছে। রাম 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 রাম
করছে। আর ওদিকে ওদিকে কি করছে জানো তো, এক রাজা জঙ্গলে, এক রাজা ভিলদের রাজা, আদিবাসীদের রাজা, তিনি আজকে ডাকাতি করতে যাবে। মায়ের কাছে নরবলি চায়, মায়ের কাছে নরবলি চায়, ডাকাতি করতে যাবে। নরবলি দেবে, নরক হচ্ছে কোথায় পাবে? তোরা কি কেউ ওখানে ফোন নিয়ে বসে আছিস? তো সেই ভিলদের রাজা আজকে নরবলি দেবে বলে তার চালা চামুন্ডাদের পাঠিয়েছে, যাও নিয়ে এসো কাউকে, যাকে আমি নরবলি দিয়ে আজকে আমার মাকে সন্তুষ্ট করবো। গিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গিয়ে দেখছে রাম রাম করছে। আসলে সন্ন্যাসী সাধু পাগল তো, তাকে যা বলে তার সাথে কারো শত্রুতা হয়। যারা সন্ন্যাসী বৈষ্ণব ভক্ত তাদের সাথে কারো শত্রুতা হয়, সবাই যে শত্রু যে তাকে চড় মারে সে তাকেও জড়িয়ে দেয়। আজকে ভরত রাজার কাছে গেছে, কি বলছে, তুমি কি করো? আমি রামকে ডাকি। যে রামকে ডাকো, যাবে তোমার রামের কাছে, তোমার রামকে দেখবে? বলছে হ্যাঁ দেখবো। তুমি জানো আমার রাম কোথায় আছে? বলছে হ্যাঁ চলো তোমার রামের কাছে। হ্যাঁ চলো চলো চলো, আমি রামের কাছে যাবো, আমাকে রামের কাছে নিয়ে চলো। এই মতো সেই ভিলেদের দলের সাথে রামের কাছে যাচ্ছে। আমি রামের কাছে যাবো, রাম 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 করতে করতে গিয়ে দেখছে একটা মন্দিরে নেমেছে, ভালো করে খাইয়েছে, চান করিয়েছে সুন্দর ভাবে, একদম সিঁদুরের ফোঁটা ফোঁটা করিয়ে। এইসব কেন করছো? যে রামের কাছে যাবে না, সাজতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যেমন সাজিয়ে দিয়েছে। এই মাত্র নিয়ে গিয়ে দেখছে মা ভদ্রকালীর সামনে হাড় কাট লাগানো আছে। ওই বাবারি, রামকে দেখাবে বলেছিল, রামকে রামের সাথে দেখা করাবে বলেছিল, এই যে রামের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। যে রামের কাছে তো পৌঁছে দেবে আমাকে, যা পৌঁছে যখন দেবে আমার আর এত কষ্ট নাই, পৌঁছে যাবো। তাই ভরত মহারাজ ভাবছে আমার আর কি এ দেহ তো আমার নয়, যে দিয়েছে তার করা রক্ষা করার দায়িত্ব তার, আমার কথা আমি তার নাম করব, আমি রাম 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 রাম। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম 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 করে যাচ্ছে। আর দিকে বলে যে রাজা এসে বলছেন এই ভয়ালোকে হাড়ি কাটে মাথা দেওয়ার সময় মা ভদ্রকালীর কাছে প্রার্থনা করছেন, মাগো তুমি যে বৈষ্ণবী মা, তুমি কি কখনো রক্ত চাস মা? চণ্ডীতে বলা হয়েছে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে, তোমাকে বৈষ্ণবী রূপে বলা হয়েছে। ভাগবতে বলা হচ্ছে কাত্যায়নী মহামায়ী মহাযোগিনী নরেশ্বরী নন্দ গোকুল সুতং দেবী প্রতিনিধি করুতে নমঃ। তো মায়ের কাছে প্রার্থনা করছে, হে মা তুমি আমাকে রক্ষা করিস না, দেখিস যেটা ভালো বুঝিস সেটা করিস। এই মতো মাতৃচরণে বন্দনা করছে, মাকে বন্দনা করছে। ওঙ্কার বদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মন্ডমালা বিভূষিতাং সদ্যাশ্চিন্ন শিরঃ খড়গবামদোর্দনাং বিরাং অভয়াং বরদং চৈব দক্ষিণামোর্ধপানিকং মহামেঘপ্রদাং শ্যামং তথা চৈব দিগম্বরিং কণ্ঠাবগতমণ্ডালিকবদরুধিরচরিতাং গণনাবদং শতানি দশাবযুগ্ম ভয়ানকং ঘোরদংষ্টং করদাস্মং বীরঙ্গতভয়োদরং স্বভাং গরসংঘাতৈः ক্রীতকাং সিংহাসনमुखिं श्रीकृतवररक्तताविस्फुरितां घोरवरमहारौद्रीं ससनावरवासिनीं पादकमण्डलाकारोचनित्रित्वां निहितं दन्तुरां दक्षिणव्यापिमुक्तदम्बिकचोरचां स्वरूपमहादेवहृदयपुरिसमुत्थितां शिवाविर्घोराविश्वदुर्दिक्षु समन्वितां महाकार्यगतसमं विपरीतरताप्रां सुखवावसन्नलां स्मेरं सरोधं एवं सच्चिन्तयित्कालिं धर्मकामर्थसिद्धिदां ॐ काली काली महाकाली कालिकपापहारिणी धर्मकामधर्मक्षदे देवी नारायणी नमोस्तुते स्वं स्वाहा स्वं स्वधा स्वं हि वसटकारः स्वरात्मिका सुधागमक्षरे नित्यश्रीधामस्तात्मिका स्थिता अर्धमत्रस्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव स्वागत सावित्री त्वं देवी जननी त्वयि वदार्जं सर्वं तयि तत्सिद्धं
हरि तत्परते देवी तमस्ते सर्वदा विशिष्टो सृष्टि रूपा कोटि रूपा पारणे तथा रूपा जगत जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्री महामोहतवती महादेवी महासुरी प्रकृति संच सर्वस्व गुणत्रयवाणी कालरात्रि महारात्रि मोहरात्रि सदानुना त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्भोरात्मा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्तिरेव च गरिणी सूरिणी घोरागरिणी चक्रिणी तथा संकिनी चापि स्वारभूतन्नि परिधारिता सौम्या सौम्या पराश्रयिता सौम्या वस्तति सुन्दरी परा रंगपरमा त्वमेव परमेश्वरी हृदये अनेक परमेश्वरी बोलिए दक्षिणाकालिका माई की बोलिए दक्षिणाकालिका माई की बोलिए दक्षिणाकालिका माई की भद्रकाली माता की भद्रकाली माता की भद्रकाली माता की মায়ের কাছে যখন জলের ধরে গিয়েছে মায়ের চরণে যখন বন্দনা করেছে আজকে সেই মা ভদ্রকালী স্বয়ং শ্রী মূর্তি থেকে এসে উপস্থিত হয়েছে স্বয়ং সেই দিগম্বরা মা দিগম্বরা বসন্তরী বসন না পড়া সেই উলঙ্গ মাঝ কাপ্তান খড়গ দিয়েছে সমস্ত যত কোল ভিড়ের দল ছিল সবার গলা কেটে সকলের মুন্ডু নিয়ে ফুটবল খেলার মতো পা দিয়ে এদিক ওদিক করে জল ভালো হচ্ছে না আমি তো বলে না যারা কৃষ্ণ ভক্ত তারাও কালী পুজো হ্যাঁ গো তারাও পারে প্রসিদ্ধ বৈষ্ণবের রূপে নারায়ণী নমস্তে চণ্ডীতে স্বয়ং বর্ণনা করেছেন হে মা তুমি সাক্ষাৎ বৈষ্ণবী রূপা বিষ্ণুর ধরণী শিব হচ্ছে তোমার সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আর তুমি হচ্ছে তার ধরণী তুমি কি মা কখনো রক্ত থেকে ধরণী বলো তোমরা ন্যায্য মায়ের পুজো করো তোমরা উলঙ্গ মায়ের পুজো করো এটা কি মা একজন নারীকে উলঙ্গ করে পুজো করা সেটা কি কোনো ভক্তি হয় হ্যাঁ কি করে হয় জানো বলছে সন্তান যখন মায়ের কাছে যায় সে দেখে না মা বসনা করে আছে কি না আছে দেখে না সে শুধু দেখে মায়ের স্তনদুগ্ধ পান করার আশায় মায়ের অরবক্ষে যে অমৃত ধারা আছে সেই পান করার আশায় সে চলে মায়ের বদলে দেখে মা মা গো মা বলতে বলতে চলে সে কিন্তু দেখে না মা বসনা করে আছে কি নেই মা কি অবস্থায় আছে নোংরা কি পরিষ্কার তাই যারা মায়ের পূজা করে যারা মায়ের সাধক তারা তো সন্তান মায়ের মাগো মায়ের কাছে মামা বলে যখন তারা ছুটে যায় তখন তো তারা দেখে না মা বসনা করতে আছে নাকি করেনি যে তবে যে তোমরা মায়ের পুজো করে যে মারা কি রক্ত খায় মা কি রক্ত খায় বলছে হ্যাঁ মা তো রক্ত খায় মা রক্ত খাবে না তো কি রক্ত খাবে কিন্তু মা রক্ত যে খায় সে কি সাধুর রক্ত খায় মা কি ভক্তির রক্ত খায় নাকি বলছে না মা তো ভক্তির রক্ত খায় না মা তো খায় রক্ত বীজের মতো মানুষের রক্ত যারা রক্ত বীজ যারা চন্ড মন্ড শম্ভ নিশুম্ভের মতো পশুরের রক্ত খায় মা তো ভক্তির রক্ত খায় না আর তোমরা যে মাকে না বসন করিয়ে রাখো বলছে মা কি দেওয়ার কিছু আছে বলছে মা যে দিক বসনা তিনি যে দিককে অম্বার করেছেন এই 10টি দিক তার বসন তাই তো তিনি দিগম্বরী এই 10টা দিক তো তার গায়ের আবরণ তাকে কি কখনো বসন করানো যায় বলছে বসনটা পরাতে গেলে কোথায় তৈরি করতে হবে পৃথিবীতে তো কাপড়টা তৈরি করতে হবে বলছে মাঝে কালী কাল যে তার গর্ভে তার পেটের মধ্যে গোটা ব্রহ্মাণ্ড যে তার পেটের মধ্যে এমন কে আছে যে এত বড় কাপড় তৈরি করতে পারবে যেটা দিয়ে মাকে ঢাকা যায় মাকে তো ঢাকা যায় না যে মায়ের গর্ভে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের ভেতরে একটা ছোট কাপড় সেটা দিয়ে কি মাকে ঢাকা যায় বলছে না মাকে ঢাকা যায় প্রত্যেকটি কৃষ্ণ ভক্তের প্রয়োজন উচিত মায়ের চরণে প্রণাম করা মায়ের প্রতি বিদ্বেষ কখনো পোষণ করতে হবে আর মা কখনো রক্ত খান না
ভক্তের রক্ত খান না, নিরীহ পশুর রক্ত খান না। ভাগবতে আরো উপাখ্যান আছে, রাজা প্রাচীন বলির উপাখ্যান। সেখানে দেখা যাচ্ছে প্রাচীন বলি অনেক পশু বলি দিতে, যে যখন মারা যাচ্ছে সেই পশুগুলো হাঁ করে বসে আছে, তীক্ষ্ণ তীক্ষ্ণ নখ নিয়ে। পশু প্রাচীন বলি মারা গেছে, তাকে আমরা ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবো, আমাদেরকেও বলি দিয়েছে। তাই বলছেন প্রত্যেক কৃষ্ণ ভক্তের উচিত মায়ের স্মরণ নেওয়া। মায়ের স্মরণ যদি আমরা না নিই, তিনি কখনো প্রভুর স্মরণ নেওয়া যাবে না। কৃষ্ণের চরণে পেতে গেলে আমাদের আগে মায়ের চরণে স্মরণ দিতে হবে। ব্রজগোপীরা রাসের আগে কাত্তায়নী পুজো করেছিলেন। এই কাত্তায়নী ব্রত শুরু হবে রাসের আগে 1 মাস যাবত। কাত্তায়নী ব্রত অলরেডি চলছে। 1 মাস যাবত হবিষি খাবে বৈষ্ণবরা, চুল দাড়ি নখ কিছু কাটবে না, আরো অনেক নিয়ম আছে। মাটিতে শোবে কাত্তায়নী ব্রতে, দিনে একবার ভোজন করবে, ভিক্ষা করে নিয়ে খাবে। কাত্তায়নী ব্রত করে মা কাত্তায়নীর কাছে প্রার্থনা করে রাস মঞ্চে প্রস্তুত হবে গোপী ভাবে, প্রভু আমরা যেন রাসে অংশগ্রহণ করতে পারি, সেই রাসের রস নিতে পারি। মাগো কাত্তায়নী মহামায়ে মহাযোগিনী নধীশ্বরী নন্দ গোপোষনন্দিনী অতিনিমে করতে নম। হে মা, আমাদের আশীর্বাদ করো মা, আমরা যেন নন্দের নন্দন গোবিন্দকে প্রতিরূপে দাও। সেই মতো ভরত মহারাজ সেখান থেকে উদ্ধার পেয়ে চলে গেলেন। ভরত মহারাজ উদ্ধার পেয়ে চলে যাওয়ার পর আবার বনে বসে বসে রাম 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 করছে। আর ওদিকে সিন্ধু দেশের রাজা রঘুগণ পালকি করে যাচ্ছেন তার গুরুদেব কপিল মুনির কাছে। কোথায় যাচ্ছেন? কপিল মুনির আশ্রম কোথায় জানো? কপিল মুনির আশ্রম কোথায়? গঙ্গাসাগর। গেছো কেউ? গেলে গঙ্গাসাগর গেছো? গেছো? হ্যাঁ, কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর। সেই কপিল মুনি হচ্ছে রাজা রঘুগণের গুরুদেব। সেইখানে কপিল মুনি পালকিতে করে গুরু দর্শনে যাচ্ছে। আর ওদিকে পালকির বাইন কম পড়েছে, পালকির বাহক কম পড়েছে। পালকির বাহক কম পড়ে গেছে, 3 জন আছে, আরেকজন নাই। বলছে যাও জঙ্গল থেকে কাউকে নিয়ে এসো বাহক। দেখতে পেয়েছে রাজা ভরত ওখানে বলে বসে রাম রাম বলে, চলো তো, নাদু সুন্দর চেহারা, বেশ দেখতে সুন্দর, চলো চলো চলো। দিয়ে দাও নাকি? বলছেন রঘুগণ বলছেন যাও নিয়ে এসো একজনকে। রাজা ভরতকে নিয়ে গেছে। রাজা ভরত হাঁটছে। কিভাবে হাঁটছে? বলছে প্রত্যেকটা সাধু তো, সাধু যেমন আমরা যেমন ভাবে হাঁটি সেইভাবে সাধু কিন্তু হাঁটে না। সাধু কিভাবে হাঁটে? বলছে আপনি দেখছেন পায়ের তলায় কোনো পিঁপড়ে সেখানে জীব থাকে, লিখছে লিখছে, লাফিয়ে লাফিয়ে হাঁটছে, লাফিয়ে লাফিয়ে হাঁটছে। লাফিয়ে লাফিয়ে পালকি নিয়ে যদি হাঁটে, পালকির ভেতরে যে আছে সেটা ডিগবাজি খাবে, সেটা ডিগবাজি খাবে। পালকির ভেতরে একটা ধপ করে লাফাচ্ছে, রাজার মাথা ঠুকছে পালকি। তাই কি হলো? হ্যাঁ না রাজা মশাই কিছু হয়নি। এইবারে যখন 5-6 বার যায় কি হলো? এই যে নতুন লোকটা এসেছে যেন কেমন কেমন করে হাঁটে। তখন রাজা পালকি থেকে মুখ বাড়িয়ে দেখে বলছে, ও বাবা, এত সুন্দর চেহারা তো, বলছে মনে হয় খাবার দাবার কম খায়, ব্যঙ্গ করে বলছে, এত রোগা চেহারা। তখন ভরত রাজা কিছু বলেনি। আবার যাচ্ছে যখন এই কি হলো, ওকে কিছু খেতে দিত, মানে ওর মনে হয় আর শরীর বাড়ছে না, এই মতো যে বলেছেন। তখন ভরত রাজা রেগে বলছেন, রাজা তুমি জানো না কোন ব্যক্তি মোটা কি রোগা, কালো কি ফর্সা, সে কখনো নিজের দ্বারা হয় না, সে হয় ভগবানের দ্বারা। ভগবান তাকে করে পাঠায়। তুমি বলার কি? তুমি কি পারবে কাউকে মোটা করে দিতে, কাউকে রোগা করে দিতে? তোমার মধ্যে কি ক্ষমতা আছে? এই মতো রাজাকে সুন্দর ভাবে নানান উপদেশ করছে। আপনি কে? আপনি কে? আপনি এত জ্ঞানের কম কোথা থেকে বলছেন? যেই গায়ে থেকে হাওয়ায় ওড়নাটা সরে গেছে, গিয়ে দেখছে ব্রহ্ম তেজ বেরিয়ে আসছে, ওইটা বেরিয়েছে। আপনি ব্রাহ্মণ, আমাকে ক্ষমা করুন, আমি গ্রহণ করেছি। এই মতো ভারত রাজা সেই রাজা রঘুগণকে আদেশ করলেন, যাও রাজা। রঘুগণকে বললেন, আদেশ করে রঘুগণ চললেন বনেতে। আর রাজ্যে ফিরে গেলেন না, বনে চলে গেলেন হরিভজন করার জন্য।
আর ওদিকে ভরত মহারাজ হরি ভজন করতে 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 একসময় ভগবান তাকে আর কিছু তাই আনন্দে হরি বল। এই ভরত মহারাজ আস্তে আস্তে ভগবান ধামে চলে গেলেন। তাহলে এখানে বলা যাচ্ছে ভরত মহারাজ যিনি এত পুণ্যবান, যিনি বৈষ্ণব, এত ত্যাগ করে বনে চলে গেলেন, হরিণ হয়ে গেলেন, হ্যাঁ, তাহলে তার কি এরকম ভ্রম হয়েছিল? তার এরকম ভ্রম কি আদৌ হয়েছিল? তিনি কি সত্যি সত্যি ভ্রম, তিনি কি সত্যি সত্যি ভ্রষ্ট হয়েছিলেন? না দাদা, ভরত ভ্রষ্ট হননি, জীবকে শিক্ষা দিলে এটাকে বলা হয় সাধন মার্গে উঁচুতে যাওয়ার রাস্তা করবে। কেমন বলছে, আমরা সাধন মার্গে যাচ্ছি, একটার পর একটা পাহাড়, টপকে 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 উঁচু পাহাড়ে উঠবো। বলছে একটা পাহাড় যখন উঠলাম সিঁড়ে, আর একটা পাহাড়ে যেতে গেলে আমি কি লাফিয়ে যাবো? সে নামতে হবে। তাই কি করলেন? সাধন করে উচ্চ স্তরে গেলেন, বনের মধ্যে হরিণের মায়ায় পড়ে আবার নেমে গেলেন। পরের জন্মে হরিণ হলেন, নেমে গিয়ে আবার আস্তে আস্তে ভজনটা উঁচু করে দিলেন। উঁচু করে গিয়ে আবার সেই শিষ্য পর্বতে গিয়ে উঠে পড়লেন। বলছে যদি তুমি নিচু হতে না পারো, কোনদিন উঁচুতে যেতে পারবে না। কেউ আমাকে একটা কথা বলে, আমি না, কেউ আমাকে আমি তো কি করবো? বলছে কেউ তো আমাকে 10টা গালাগালি করতে, তুমি তার মাথা নত করে বলবে হ্যাঁ ঠিক আছে, তোমার কথা দেখেছি, তুমি যা বলেছো আমি তাই, সেটা বলে যদি তোমার মনে সন্তুষ্ট হয়, তাহলে তোমার ওই গালাগালি শুনে আমার মনেও আমি সন্তুষ্ট। তোমার ওই গালাগালি শুনে আমিও সন্তুষ্ট। তোমার ওই গালাগালি শুনে আমিও সন্তুষ্ট, আমারও মনে কোনো খেদ না। তাই যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কখনো কারোর সাথে বিরোধ করতে না। কিন্তু সংসার পঙ্কিল মাঝে অর্জুনকেও রথ ধনুক তুলতে হয়েছিল। তাই আমাদেরকেও মাঝে মাঝে কখনো কখনো দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্য ধনুকটা তুলতে হয়। বলেছিল ধর্মযুদ্ধ করো অর্জুন, ধর্মযুদ্ধ করো। এই যুদ্ধে যদি তোমার ভাতৃ, দাদু, কাকা, জ্যাঠা কাউকে মারতেও হয়, তার জন্য কি করবে? তুমি ধর্মযুদ্ধ করবে। কেন? অধর্মকারী, অধর্মের যে সঙ্গ করবে সে পাপী, আর পাপের বিনাশ করা অবশ্য কর্তব্য। আমি তোমাকে অধিকার দিচ্ছি, যাও তুমি গিয়ে দুষ্টের দমন পর্যন্ত বলেছে। তাই ভরত মহারাজ এইভাবে যখন উঠে গেলেন, ভরত মহারাজ যখন একটার পর একটা করে ধাপ উঠছেন, এই যে বললাম হরি নিচে নামলো, আবার আস্তে পর্বতে উঠে গেল। ভজন করতে 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 করতে, রাম নাম করতে করতে কৃষ্ণ চরণ প্রাপ্তি। তাই বল হরি বল। আজকে আমাদের পাঠ